দারুণ একটা হোটেল প্রপার্টির সন্ধান পেয়েছি। যদি কোনো প্যাকেজ চলে দীঘাতে, এখন শুনছি অনেক রকম যে প্যাকেজগুলো চলছে যে 1000 টাকায় থাকা খাওয়া পার হেড দিয়ে। এই হচ্ছে রুমের এন্ট্রান্স, নাম্বার 311। 500 টাকার হোটেলে এর থেকে বেশি পাওয়া যাবে না কিছু পার হেড। রাস্তা, এই রাস্তা দিয়ে গেলেও নিউ দীঘা বিচে পৌঁছানো যাবে। পায়ে হেঁটে যেটা দেখাচ্ছে এখান থেকে 5 থেকে 7 মিনিট দীঘা বিচ। মানে এই হোটেলটা নেওয়ার মেন কারণ হলো এর প্রাইস খুবই অ্যাট্রাকটিভ। আপনাদের মোটামুটি 2 বেডরুমের ভাড়া কেমন থাকে? হোটেলের পুল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীঘাতে নবনির্মিত জগন্নাথ ধাম দেখতে আমরা চলে গেছিলাম দীঘা, এবং এই সফরে দীঘাতে একটি দারুণ সুইমিং পুলওয়ালা বাজেট হোটেলের সন্ধান পাই। তো ভাবলাম তোমরাও তো আসবে নিশ্চয়ই দীঘা ঘুরতে, সুতরাং তোমাদেরও জানাই হোটেলটার ব্যাপারে, সুবিধাই হবে তোমাদের। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আমি তোমাদের হোস্ট ও গাইড অনিশ, ও তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। বাজে এখন 12টা 5, আর এই এসে পৌঁছালাম দীঘাতে। রাস্তায় আজকে মারাত্মক জ্যাম, রাস্তায় আজকে জাস্ট মারাত্মক জ্যাম। সেই সব জ্যাম ট্যাম সব কাটিয়ে এখন আসলাম, আর এই হচ্ছে আমাদের হোটেল অভিপ্সা। দারুণ একটা হোটেল প্রপার্টির সন্ধান পেয়েছি নিউ দীঘা সি বিচ থেকে একটু দূরে। বাট প্রপার্টিটা দেখুন, প্রাইস শুনবেন, তারপর বলবেন কেমন। এই হচ্ছে হোটেল, আমাদের হোটেল। এই যে গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। ফর্মালিটিস হয়ে গেছে, হচ্ছে। চেক ইন করে লাগেজ দিয়ে দিলাম হোটেলের স্টাফ বয়দের এবং যেতে লাগলাম রুমে। এই হোটেলে কিন্তু লিফট ফেসিলিটি আছে, যেটা বয়স্ক মানুষ থাকলে টিমে খুবই দরকারি। হোটেল অভিপ্সাতে ফাইনালি রুম পেলাম 3rd ফ্লোরে। রুমের এন্ট্রান্স, রুম নাম্বার 311। এই সাইডে একটা খাট, এই সাইডে একটা বড় খাট, যা খাটের সাইজ 3 জন করে আরামসে থাকা যাবে দুটোতেই। এখানে একটা সোফা, টি টেবিল, ওখানে আছে কাবার্ড, আয়না, আয়নার সামনে একটা ছোট ড্রয়ার, গ্লাস, জগ, আর এখানে টিভি চলছিল, দেখে নিয়েছি টিভি চলছে। এখানে দিয়েছে 2টো সাবান, একটা শ্যাম্পু। এই একটা কাবার্ড, কাবার্ডের মধ্যে কিছুই নেই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট রুম তুলনায়। গিজার আছে, কোনো প্রয়োজন নেই। জেট স্প্রে আছে, এখানে সিস্টেম ঠিকই আছে, বেসিন। তো এই হলো টোটাল রুম। আর এই রুমের একটা স্পেশালিটি আছে, সেটা হলো এই পর্দা সরালেই ব্যালকনি। যে ব্যালকনি থেকে ভিউ তেমন কিছু নেই, বাট একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ভিউ তেমন কিছু নেই, বাট ব্যালকনি আছে, ভালো লাগবে আশা করছি। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে গেলেও নিউ দীঘা বিচে পৌঁছানো যাবে। এখান দিয়ে গিয়ে ওই যে রোড, ওই রোড ধরে সোজা চলে গেলেও এইদিকে রাস্তা পাওয়া যাবে। ওই যে দেখা যাচ্ছে এটা জল, এখানটা তার জল দেখা যাচ্ছে, এটা হলো অমরাবতী পার্ক। দীঘাতে যে অমরাবতী পার্ক, অমরাবতী পার্কের পিছনেই বলা যায়। ডিস্টেন্স আপনারা বুঝতে পারবেন। পায়ে হেঁটে যেটা দেখাচ্ছে এখান থেকে 5 থেকে 7 মিনিট দীঘা বিচ। আর আমার এই হোটেলটা নেওয়ার মেন কারণ হলো এর প্রাইস খুবই অ্যাট্রাকটিভ। আমি পেয়েছি হোটেলটা 2500 টাকায়, উইথ সুইমিং পুল এবং এসি রুম। 5 জন আছি আমরা, মানে আমার 500 টাকা করে অলমোস্ট পড়ছে রুমটার ভাড়া। এবার টাইম হিসেবে ওঠানামা করে, যখন ভিড় থাকবে তখন বেশি হবে, যখন ভিড় কম থাকবে তখন একটু কম হবে। উইকডেজ উইকেন্ড আমি একটা অ্যাভারেজ রেটে পেয়েছি, আপনারা আরও কমেও পেতে পারেন। তো এই হচ্ছে হোটেলের ডিটেলস। সবাই রেডি পুলে যাওয়ার জন্য এখন। এই যে সব ড্রেস আপ। এটাকে তো মনে হয় না নামতে দেবে, এই ড্রেসে তোকে নামতে দেবে না, সিনথেটিক ড্রেস লাগবে। সুইমিং পুল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। হোটেলের পুল, এটা পুল না, এটাকে জ্যাকুজি বলে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটাই আছে। জল মোটামুটি পরিষ্কারই, দেখে যা লাগছে। আমাদের মতো মধ্যবিত্তদের কাছে সত্যি বলতে পুল বলতে কিন্তু এখনো একটা বিলাসিতাই, এবং যখন এটিকে ব্যবহার করার সুযোগ পাই সত্যি দারুণ মজা লাগে। যা অবস্থা, জল দারুণ ঠান্ডা। এই জলে বেশিক্ষণ থাকলে শরীর খারাপ কনফার্ম। 600 টাকার হোটেলে এর থেকে ভালো পাওয়া যাবে না। 600 না 500,
500 টাকার হোটেলে এর থেকে বেশি পাওয়া যাবে না কিছু পার হেড। তো চলুন বাই, অনেক হয়েছে, এবার একটু পুলে মজা করে নিই। স্নান করে উঠে রেডি হলাম, রেডি হয়ে এবার যাচ্ছি হচ্ছে খেতে। নিচে এদের রেস্টুরেন্ট আছে, সেখানেই খাওয়া দাওয়া করে নেবো। এখন খেতে গেলে যেটা নিউ দীঘাতে খাই সেটা এখান থেকে গাড়ি বের করে যেতে হবে। এদের রেটটাও দেখলাম একই, সেম রেট। সো ভাবলাম এখানেই ট্রাই করে দেখি, তাহলে হোটেলের রেস্টুরেন্ট রিভিউটা আপনাদের জন্য দেওয়া হয়ে যাবে। আর এনার্জিও নেই সত্যি বলতে, সেই সকাল থেকে শরীর চলছে। এই হলো এদের রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার জায়গা এটা। আর এই সাইডে দেখলে এটা হচ্ছে পুল, এখান দিয়ে একটা কাঁচের ব্যবধান, আর এই সাইডটা হচ্ছে পুল। পুলে যা ঝাপাঝাপি হবে, লাফালাফি হবে, চিল্লামিল্লি হবে, সব এখানে পুরো শোনা যায়, যেটা একটু ঠিক করা উচিত, মানে সেপারেট করা উচিত ব্যাপারটা। প্রচুর আওয়াজ, প্রচুর আওয়াজ। আমাদের খাবার আসলো, খাবার অর্ডার করা ছিল। তো আমার আসছে হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে থাকছে হচ্ছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, এখানে আছে ডাল, মুগের ডাল, ইঁচড়, আর এটা আর একটা কোনো সবজি। আর উৎসবের রয়েছে হচ্ছে ডিম থালি, 70 রয়েছে ডিম থালি, ওর রয়েছে রুই থালি। তো ওদেরগুলো আলাদা আসবে, আমাদের কমপ্লিট। চাটনি পাঁপড়টা পরে হয়তো দেবে, যদি দেয় দেখাবো। ভেজ থালি পড়ছে 90, ডিম থালি পড়ছে 100, চিকেন থালি আছে 180, রুই থালি 150। এই হচ্ছে ডিম, এই হচ্ছে মাছ। অব্দি দুটো জিনিস টেস্ট করলাম, এটা হলো ডাল আর পুঁই শাক। সবজি কিছু লাগবে? তো ডালটা ভালোই ছিল এবং পুঁই শাকের টেস্টও ভালো। এরপর আসবে ইঁচড়, আচ্ছা পুঁই শাকের মধ্যে চিংড়ি মাছও দেওয়া আছে। পুঁই শাকের টেস্টটা সত্যিই ভালো। না, পুঁই শাকের পরে ইঁচড় চলছে না, একদমই হালকা হালকা। খেয়ে দিয়ে রুমে আসলাম, খাবার দাবার অ্যাভারেজ ছিল, ডিসেন্ট, খুব ভালো না। এর থেকে অনেক বেটার খাবার এই প্রাইসে নিউ দীঘার সমুদ্রের ধারে যে হোটেলগুলো আছে ওরা দেয়। সত্যি বলতো এখানে মনে হয় না আর খাবো। এরপর সন্ধ্যের দিকে চলে যায় একটু নিউ দীঘা মার্কেট ঘুরতে ও বিচ দর্শন করতে। সেদিন বেশ ভিড় ছিল এখানে, এবং বেশিরভাগটাই কিন্তু নবনির্মিত মন্দির দেখার জন্য। সেদিন দারুণ সুন্দর একটা সন্ধ্যে কাটিয়েছিলাম আমরা এই নিউ দীঘা বিচে। এটি হোটেলের কিছু নিয়মাবলী। এখানে কিন্তু আরো অনেক হোটেলের অপশনই আপনারা পাবেন বেশ কম দামে। দীঘাতে আমি যে হোটেলে আছি সেই হোটেলের থেকে এই ঢিলছড়া দূরত্বে আছে দীঘা হেলিপ্যাড। আর আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা দিয়ে চলে গেলেই মিনিট 5-এর দূরত্বে দীঘা সি বিচ। তো দীঘা সি বিচ থেকে ওই 5 থেকে 7 মিনিট হাঁটার পথেই হোটেলটা আমার। তো এই যে রাস্তা, এই রাস্তাটাই চলে যাচ্ছে দীঘা সি বিচে। আর বেশ কিছু ভালো ভালো হোটেল আছে সামনে, ওইটা ডি প্লাজা, হোটেলটা বেশ দারুণ দেখতে। আপনাদের মোটামুটি 2 বেডরুমের ভাড়া কেমন থাকে অ্যাভারেজ? মিনিমাম 1600, এটা সিজনে বাড়তেও পারে, 3000-এও যেতে পারে। আর এসি দিয়ে? আর খাবার দাবার ততদিন নিজেদের? খাবার দাবার তো নিজেদেরই আছে। আর আপনাদের কোনো প্যাকেজ চলে দীঘাতে? এখন শুনছি অনেক রকম যে প্যাকেজগুলো চলছে, যে 1000 টাকায় থাকা খাওয়া পার হেড দিয়ে। কি মানে যদি বলে আপনারা করে দিতে পারেন, যদি আপনারা চান তাহলে প্যাকেজও করে নিতে পারেন থাকা খাওয়া দিয়ে পার হেড। আর এনাদের হোটেল আমি দেখতে পাচ্ছি গোয়াই ভিভো, মেক মাই ট্রিপ, এগুলো তো অ্যাভেলেবেল আছে, ওখান থেকেও বুকিং হবে। ঠিক আছে। অভিপসার এন্ট্রান্স, এখানে গাড়ি পার্কিংয়ে আছে, এই একটা গাড়ি হবে, এদিকেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর এখান দিয়ে ঢুকে এই যে রাস্তা, এটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে সুইমিং পুল। রাস্তা
দিয়ে সোজা চলে গেলে এই যে জায়গা, এটা হলো সুইমিং পুল। আর সুইমিং পুলের এখানে আছে কিছু নিয়মাবলী। 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি সুইমিং পুল খোলা, মদ খাওয়া যাবে না এবং স্নান করে সুইমিং পুলে নামা যাবে না সমুদ্র থেকে এসে, ভিজে গায়ে লিখতে উঠবেন না। এগুলো হচ্ছে এদের সুইমিং পুলের নিয়ম। আর রেস্টুরেন্ট অল টাইম ওপেন, মোটামুটি রাত 10:30 অবধি। খাবারের কোয়ালিটিও এনাদের বেশ ভালো। তাহলে এই হলো আমার হোটেল অভিপ শাহের অভিজ্ঞতা, বেশ ভালো। আমি 5-এর মধ্যে 4 বা 4.5 স্টার দেবো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্রপার্টিটা, তাহলে অবশ্যই ভিজিট করবেন। তো ভিডিওটা যদি দেখে থাকেন এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যদি লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটেড। দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে মন্দারমণিতে। এখন বেরোচ্ছি মন্দারমণির জন্য। এবারে দীঘা মন্দারমণি সব কমপ্লিট করেই বাড়ি ফিরবো।